বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি, এটা হলো সুলতানপুর জামে মসজিদও, যেখানেও আজকে আমরা একজন বাইর লগে আলাপ করমু। আর বাইয়ে আপনারা কোরআন তেলাওয়াত শুনাইবা, চমৎকার কণ্ঠর তেলাওয়াত আপনারা শুনবা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান যে আমরার সব কিছু ঠিক আছে নি, প্লাস আমরার মাত ঠিক আছে নি, চাউন ঠিক আছে নি, আপনারা যদি একটু জানান তে আমরা ইনশাল্লাহ আজকে কোরআন তেলাওয়াত শুরু করতাম। আর একটু মাতিলাই আমরা এই নতুন বাইর লগে একটু মাতিলাই আমরার বাই আজকে নতুন অ্যাডমিন নিয়ে গেছেন। তো বাই যেহেতু একজন হাফেজ, তাই আমরা বাইর প্রথম সূচনা চাইলাম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হইতো। আশা করি বাই অনেক খুশি আছেন যেহেতু, আর আপনারা যারা আজকে দেখবা এই লাইভটা সবাই খুশি হইবা, কারণ আল্লাহর পবিত্র কালাম দিয়ে আমরা শুরু করবো। আর বাইর লাগে সবে দোয়া করবা, বাই আমরা সবল লাগে আপনারা সবে দোয়া করবা, আমরা যাতে সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতাম পারি, মানুষের কল্যাণে যাতে সবসময় কাজ করতাম পারি। সম্মানিত ভিউয়ার্স, আমরা বেশি দেরি করতাম না, প্রথমে বাইরের কাছ থেকে জানতাম তো বাইরের ব্যক্তিগত পরিচয় বা বাইরের নামটা কিতা, তারপর আমরা ইনশাল্লাহ সরাসরি কোরআন তেলাওয়াত যাইমুগি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেহেতু জানান যে আমরা কথা ঠিক আছে নি, আমরা কথা যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমরা শুরু করিতাম। আপনারা জানানির অপেক্ষায় রইলাম। সম্মানিত ভিউয়ার্স, যারা যারা এই মুহূর্তে দেখরা যদি একটু জানাইতা, তো আমরা বাইরে কিছু যাইমু, আমরা বাইরে পরিচয় জানতে চাইমু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইর নামটা কইবানি একটু? আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন, আর আমার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর আমতৈল ইউনিয়ন শানকাফুন গ্রাম, তাকি মুসলিম কোটারাম, আমরা তাকি সপরিবারে। আর আমি হাফিজি কমপ্লিট করছি 2008 সালে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে। আর বর্তমানে আমি মৌলভীবাজার সরকারি কলেজে অনার্স থার্ড ইয়ার অধ্যয়নরত। আমার সাবজেক্ট হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এই হলো আমার পরিচয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বাইর পরিচয় শুনলা। আসলে বাইরে আমরা জানতাম চাই আজকে যেহেতু বাইর প্রথম শুভ সূচনা আমরা পেয়ে যাও, আমরা তো আপনার লাগি মন থাকি দিল থাকি দোয়া করি আল্লাহ যাতে আপনার কামিয়াবি নসিব করতা, এবং আপনি যেহেতু কোরআনের এজন খাদিম কইতাম আমরা, যেহেতু আপনি কোরআন চর্চা করা, আপনার অনেক এলেম, আল্লাহ যাতে আপনার এলেমের মাঝে বরকত দিন, আমরা দোয়া করি। ভাই আমরা লাই দোয়া করবা। আচ্ছা ভাই, সংক্ষিপ্তভাবে কইবানি হঠাৎ করে আপনি সিলেটি অনলাইনের সাথে কাজ করার লাগি কেন এত আগ্রহ প্রকাশ করা? ধন্যবাদ হুসাইন ভাই, সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে আমি ফেসবুক এবং অনলাইনও আমি অনেক দিন যাবৎ সিলেটি অনলাইনে ফলো করি এবং সিলেটি অনলাইনের কাজ এবংগুলো দেখি। তো দেখে আমার কাছে যেটুকু মনে হয়েছে যে সিলেটি অনলাইনে সবসময় মানে সামাজিক কাজ করিয়া থাকে, এবং বিশেষ করে সমাজের অসহায় অবহেলিত মানুষের কথা হয়, এবং গণমানুষ যারা নির্যাতিত নিপীড়িত এ সমস্ত মানুষের কথা বেশি বাক্য। এবং এই সিলেটি অনলাইনের মাধ্যমে আমি দেখছি যে এই সমাজে একটা নীতি নৈতিকতা একটা প্রসার হয়, যাতে সমাজে অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু মেসেজ দেওয়ার আছে সিলেটি অনলাইনের মাধ্যমে। তো চিন্তা করলাম যে বর্তমান সময়ে বিভিন্ন পেজ আছে, যে পেজের মাধ্যমে বর্তমান সমাজে কিছু অশ্লীলতা বা মানে অনেক কিছু ছড়ার, যার কারণে বর্তমান যুব সমাজ নষ্ট হয়। কিন্তু সিলেটি অনলাইন এর থেকে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে। তো এর সুবাদে আমি সিলেটি অনলাইনের আমার সুদূর ইউকে প্রবাসী আমিনুর চৌধুরী ভাইয়ের সাথে আমি যোগাযোগ করছি, ওনার সাথে আমি কথা কইছি। তো বাইরে আমার মনের আশা ব্যক্ত করছি আর কি, সিলেটি অনলাইনের সাথে কাজ করতাম। তো বাইয়ে আমার কথা হইনা ভাই খুব খুশি হয়েছেন, খুশি হইয়া তাই না আমারে এই সিলেটি অনলাইনের লগে তারা আমারে যুক্ত করছেন। তো আমি নিজেরে খুব মানে আনন্দিত মনে করলাম যে এরকম একটা প্ল্যাটফর্মও আমি সবার সাথে মিলিয়া কাজ করতাম পারবো। ধন্যবাদ বাইরে। সম্মানিত ভিউয়ার্স, বাইরে আশা পূরণ হয়েছে, আমরা বাইর লাগি দোয়া করি। বাই আমরা যে কাজগুলো দেখে আগ্রহ প্রকাশ করছেন, এইরকম জানো আরও অনেক ভাই আইন হলে আমরা লগে আইন কাজ করেন। এবং এই যে যুব সমাজ নিয়ে ভাই একটা কথা কইরা, সত্যি যুব সমাজ বর্তমানে ধ্বংসের দিকে যাচ্ছে। যুব সমাজ যাতে ভালোর দিকে আয়, আমরা তার প্রত্যাশা কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আর বেশি দেরি করতাম না, যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ, আমরা লাই দোয়া করবো আপনারা সবে। তো সরাসরি বাইরে তেলাওয়াত যাই মুখিতি তে সাইফুদ্দিন ভাইয়ে বাইরের কাছ থেকে আমরা এখন পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العظيم সম্মানিত ভিউয়ার্স, আপনারা বাইরে অসাধারণ কন্টেন্ট তেলাওয়াত শুনরা, আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাইবা বাইরে তেলাওয়াত কীরকম লাগলো। আর আমরা প্রথম লাইভ শুরু করাকালীন সময় কইছি যে ভাই আজকে নতুন আমরা লগে সংযুক্ত হয়েছেন। আর ভাই যেহেতু একজন কোরআনে হাফিজ, তাই আমরা সিলেটি অনলাইনের সাথে যারাই সংযুক্ত আছি বা যারাই সিলেটি অনলাইন নিয়ে কাজ করি, তারা সবার একটাই পাওয়া আছিল যে আমরা বাইরে যখন প্রথম লাইভ শুরু করেন তখন সময় বাইরে কোরআন তেলাওয়াত দিয়ে লাইভ করতা। আলহামদুলিল্লাহ আমরা আশা পূরণ হয়েছে। আল্লাহ যেন বাইর মনের আশা পূরণ করেন। বাই যে আশা নিয়ে আমরা লগে জয়েন হয়েছেন বা জড়িত হয়েছেন, সামনের দিকে যে কাজ করতে চাই আমরার মাধ্যমে আল্লাহ যাতে বাইরের কাজগুলা পূরণ করেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমরা জানাইয়া রাখি, আমরা অনেক যারা আমরা সিলেটি অনলাইনের সাথে সংযুক্ত আছেন বা যারা সিলেটি অনলাইনের লগে কাজ করা, আমরা গত কয়েকদিনের মধ্যে অনেক ভাই হলত নানা নানি ফুফা আত্মীয় স্বজন অনেকজন অন্ধকার খবরও গেছেন কি। ইদানিং আজকেও আমরা একজন অ্যাডমিনের নানা ইন্তেকাল করছেন, গতকালকে আমরা একজন অ্যাডমিনের মামি ইন্তেকাল করছেন। এইরকম অসংখ্য মানুষ আমরা সারিয়া যাই রাখি। আর সবচেয়ে দুঃখের বিষয় যেটা, গত 23 তারিখ আমার একজন বাতিজি ইন্তেকাল করছেন। আপনারা সবাই দোয়া করবা, আমরা লাগে দোয়া করবা, আমরা পরিবারের লাগে দোয়া করবা। যারাই আত্মীয় স্বজন দুনিয়ায় মায়া সারিয়া গেছেন কি, আমরা সব একদিন যাইতাম, ওই বেটাই স্বাভাবিক। আমরা যারাই এই মুহূর্তে আত্মীয় স্বজন হারাই লেছি, আল্লাহ যাতে আমরা সহ্য ধরার তৌফিক দান করেন এবং আমরা যারা আত্মীয় স্বজন অন্ধকার খবরে গেছেন কি, আল্লাহ যাতে তারা সবরে জান্নাতের বাগান মানাইয়া দিন এবং আল্লাহ যাতে তারা সবরে বেশ নসিব করেন। আমরা এই দোয়া করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা সিলেটি অনলাইনে আপনারা দোয়া করবা, আমরা আপনারা লাগে দোয়া করবো ইনশাল্লাহ। সবসময় আমরা ভালো কাজ করি, এটা আমরা একটা চাওয়া এবং পাওয়া। আমরা আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখবা এই সিলেটি অনলাইনের সাথে নিয়ে আমরা যাতে বালা কাজ করতাম পারি। এই সিলেটি অনলাইনের লগে আমরা যারা দেখরা, আমরা যারা আমরা দেখেন, যারা আমরা সহযোগিতা করেন, হ্যাঁ, যারা লাইভ বইয়া সহযোগিতা করেন, যারা লাইভের আড়ালে সহযোগিতা করেন, তারা সবর লাগে আমরা জাযাকাল্লাহু খাইরান আল্লাহর কাছে আমরা তার নেক হায়াত দরাজ করি। আমরা সবর দীর্ঘায়ু কামনা করি, সবার সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সাইফুদ্দিন ভাই আজকে তো তেলাওয়াত করা, যেহেতু আজকে তাই আপনি আনুষ্ঠানিকভাবে শুরু করছেন আমরা লগে, ইনশাআল্লাহ আল্লাহ আপনারে যাজা দান করতা, আল্লাহ আপনার পরিবারের সবাই যাজা দান করতা। তো ভাই কিছু কইবানি আজকে সিলেটি অনলাইনের যারা অ্যাডমিন আছেন তারা সম্পর্কে, বা সিলেটি অনলাইনের যারা দর্শক আছেন তারা সম্পর্কে কিছু কইবানি আপনি? জি ধন্যবাদ। যে আপনারা এই মুহূর্তে দেশ বিদেশ থাকি যেখান থাকি সিলেটি অনলাইন দেখরা সবাই আসলে জানাইবা আমার তেলাওয়াতটা কেমন হয়েছে। আর এরকম তেলাওয়াত ইনশাল্লাহ আমি সচরাচর নিয়ে আইমু যদি আপনারা চাই নাকি। আর আপনারা যদি সিলেটি অনলাইনের সাথে নতুনই থাকেন, আপনারা সিলেটি অনলাইনে লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবা। আর আশা রাখি সিলেটি অনলাইনের সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ ভাইরে। আমরা আজকের লাইভে আবার একটু আগেও আমরা খবর পাইলাম যে আমরা সিলেটর সম্মানিত অ্যাডমিন শ্রদ্ধেয় বড় ভাই মায়ার ভাই আমিনুল চৌধুরী ভাইয়ের নানিও বর্তমানে অবস্থা আশঙ্কাজনক, তাই লাগে সবে দোয়া করবা। আমরা যারাই অসুস্থ আছি সবার লাগে আমরা দোয়া করব, আমরা লাই সবে দোয়া করবা। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই মুহূর্তে সুলতানপুর জামে মসজিদে বিদায় নমুগি, সব ভালো থাকবা, সবে আমরা লাই দোয়া করবা। বর্তমান করোনার যে মহামারী, যে পরিস্থিতি, আপনারা এই পরিস্থিতি সব নিজের সেফ রাখবা, পরিবারের সেফ রাখবা। যারা অবশ্যই ঘর থেকে বাইরে যান মাস্ক ব্যবহার করবা প্লিজ, বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বারোইবা না। করোনার যে মহামারী চলছে তা আল্লাহ স্যার আমরা কেউ সাহায্য করতে পারতো না, তারপরে আমরা সেফ থাকতাম, আমরা নিজে সচেতন রাখতাম, অন্যজনরে সচেতন রাখতাম। সম্মানিত ভিউয়ার্স, এই মাস পবিত্র হজের মাস। আপনারা দেখুক গতবারও বাংলাদেশ থাকি কোনো জায়গা থাকি কোনো দেশ থাকেও পবিত্র মক্কা শরীফ হেওয়াজ করতে যাইতে পারছেন না। এবারও সেম অবস্থা করোনার লাগে। আল্লাহ যাতে আমরা যারা এই ওজন নিয়ত করছেন, আল্লাহ যাতে তারা হায়াতে বাঁচাইয়া রাখেন, তারা হায়াতের মাঝে যাতে আল্লাহ বরকত দিন। আল্লাহ করোনার মহামারী শেষ হওয়ার পরে যাতে তারা অজ করতে পারে, এবছর পারছেন না আগামী বছর যাতে তারা অজ করতে পারে। সামনে কুরবানি ঈদ, বাংলাদেশে 21 তারিখ ঈদ সম্ভবত না গীতা, বাংলাদেশে সম্ভবত 21 তারিখ ঈদ। সম্মানিত ভিউয়ার্স, সম্ভবত না শিওর বাংলাদেশে 21 তারিখ ঈদ। যারা এই কুরবানি দিবা, আল্লাহ যাতে সবার কুরবানিরে কবুল করেন। আল্লাহ যাতে এই কুরবানির উসিলায় এই লক্ষ লক্ষ বাংলার মাটিত, শুধু বাংলার মাটিত না সারা বিশ্বের লক্ষ লক্ষ গরু কুরবানি হইব। এই গরুর রক্তর উসিলায় যাতে আল্লাহ এই করোনা ভাইরাস দূর করেন। এই গরুর রক্তর উসিলায় যাতে আল্লাহ আমরা সকল মুসলিম উম্মারে মাফ করে দিন। যারা খয়বরবাসী গেছেন আল্লাহ যাতে তারারে খয়বরের ব্যস্তের বাগান বানাইয়া দিন, এবং যারা অসুস্থ আছেন আল্লাহ যাতে তারারে সুস্থ করিয়া দিন। সম্মানিত ভিউয়ার্স, আসলে লন্ডন থাকি ভাই ওখানে কমেন্ট করা যে আরও তুরা তেলাওয়াত করতা বা আর তুরা তেলাওয়াত করতে পারবানি। আমরা সদ্য আমিনুল চৌধুরী ভাইয়ে তুরা যদি সংক্ষিপ্ত একটুতা করিলেন, তুরা সম্ভব হইবনি যদি পারেন তুরা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله العظيم. ধন্যবাদ। কমেন্ট করা সম্মানিত ভিউয়ার্স, বাইরের তেলাওয়াত শুনরা ভাই প্রথম তেলাওয়াত করে লিসলা, তারপরেও আমরা একজন ভাইয়ের কমেন্টের মাধ্যমে আবার ভাইয়ে রিকোয়েস্ট রাখছেন আবার তেলাওয়াত করবেন ইনশাল্লাহ। ভাই যেহেতু হাফেজ, কোরআনের চর্চা করেন সব সময়, ইনশাল্লাহ সব সময় ভাই যখন সময় ইচ্ছা তখন সময় সিলেটি অনলাইন বাইর খোলা আছে। আপনারা যারা সিলেটি অনলাইনের দর্শক আছেন সবেও কোরআন তেলাওয়াত সবসময় শুনতে পারবা। সবচেয়ে একটা আনন্দের বিষয়, একটা গর্বের বিষয়, আমরা সিলেটি অনলাইনের সাথে যারাই সংযুক্ত আছেন বেশিরভাগ আল্লাহর রহমতে, হ্যাঁ তারা সবেও আল্লাহর কুরআনের চর্চা করেন। সব অনেকজন ভাই আছেন মৌলানা, অনেকজন আছেন হাফিজ। এই মুহূর্তে আমি যে বাইর পাশে দাঁড়ানো আছি, আসলে এ বাইর পাশে বইয়া আমি কথা খোয়ার মতো নাই। তারপরে সিলেটি অনলাইনের লাগি আমি এইরকম একটা সুযোগ পাইছি। বাইর অত আলেম, আল্লাহু আকবার, অত আমল ভাই কোরআন চর্চা করেন। সম্মানিত ভিউয়ার্স, কোরআনের কত ফজিলত, কোরআন তেলাওয়াত করলে কত ফজিলত আপনারা জানেন, বা আমরা বিভিন্ন লাইভও তার ফজিলত আছে। আমরা প্রায় সময় ওয়াজও লাইভ করি, আপনারা বিভিন্ন ওয়াজও দেখছেন। কোরআন তেলাওয়াত করলে কত সওয়াব, মাশাআল্লাহ। আমরা যারাই কোরআন তেলাওয়াত করি আমরা অন্ততপক্ষে প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো। আপনারা সবাই দোয়া করবা, বাইর লাগি দোয়া করবা, আল্লাহ যাতে বাইর নিয়ে খায়াত দান করেন। আচ্ছা, তো সম্মানিত ভিউয়ার্স, যারা এতক্ষণ আমরা লগে আসলা, পরবর্তীতে আবার দেখবা আজকের লাইভটা, সবে দোয়া করবা। আর বাইরিটা হয়তো নতুন জীবন শুরু হয়েছে সম্মানিত ভিউয়ার্স, এটা ভাই নতুন জীবন। যেহেতু ভাই একটা
প্ল্যাটফর্ম আইসেন ভালো একটা প্ল্যাটফর্ম আইসেন ভাই নিজের মুখে হইয়া গেছেন এবং কেতার লাগে ভাই আইসেন কোন কারণে আইসেন এটা ভাইয়ে মুখ দিয়ে হইয়া গেছেন আমি আর বর্ণনা করলাম না আমি বর্ণনা করলে বেশি হয়ে যাব সিলেটি অনলাইন সম্পর্কে আমিও কিছু কইতাম না আমি খোয়াদ গেল সিলেটি অনলাইন সম্পর্কে বেশি হয়ে যাব আর সারাদিন যদি কইতাম তাই সিলেটি অনলাইন সম্পর্কে আমার কথা শেষ হইতো না বুঝছেন নি ভাই সবে দোয়া করবা আমি আগেও কইছি আমরা যারা যারা আত্মীয় স্বজন সকল অন্ধকার খবরও গেছেন কি তারা লাগে দোয়া করবা আমরা কোন দিন যাই মুগি এ লাইভ আইয়া আপনার কাছে যদি আমরা কোনো ভুল করি লাইভও যদি আমরার বলে বা আমরার কথাবার্তায় আপনারা কোনো কষ্ট পাইয়া থাকেন সম্মানিত বিয়ার সকল বা যারা দেখরা বা পরবর্তীরা যারা দেখবা আমরা মানুষ মাত্রই ভুল হয় আপনারা যদি আমরার কথায় চলাফেরায় কোনো ভুল কষ্ট পাইয়া থাকেন বা আমরা কোনো ওয়ার্ডে যদি আপনারা কোনো কষ্ট দেয় প্লিজ দয়া করে আপনারা আমরারে মাফ করিয়া দিলেই বা হ্যাঁ কারণ ভুল মানুষের হইতেই পারে আর মাফ চাওয়া সর্বোত্তম কাজ মাফ চাইলে কোনো শরম নাই সম্মানিত আপনারা আমরারে মাফ করবা আজকের মতো এই মুহূর্তে সুলতানপুর জামে মসজিদ এবং সাইফুদ্দিন ভাইয়ের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম ইনশাল্লাহ আবারও আমরা দেখবা ভালো কোনো কাজে ভালো কোনো অনুষ্ঠানে আর সাইফুদ্দিন ভাইয়ের তেলাওয়াত আপনারা উনবা ইনশাল্লাহ যেহেতু আজকে সাইফুদ্দিন ভাইয়ের কোরআন তেলাওয়াত আপনারা ভালো লাগছে কোরআন যেই তেলাওয়াত করে এই ভালো লাগে কোরআনের মতো মধুর সুর আর কোনো কিছু নেই কোরআন অনেক সুন্দর একটা তেলাওয়াত কোরআন শরীফ অনেক সুন্দর একটা তেলাওয়াত সম্মানিত ভিউয়ার্স আপনারা দোয়া করবো আমরা যাতে কোরআন মোতাবেক রাসূলের সুন্নত মোতাবেক রাসূলের হাদিস মোতাবেক চলতাম পারি যেহেতু আমরা মুসলিম আমরা চলতে হইব বর্তমানে আমরা অনেক মুসলিম উম্মা কোরআন সারিয়া গেছেন কি আদিস সারিয়া গেছেন কি যারাও গেছেন কি আল্লাহ যায় তারা কোরআনের ছায়ার তলে আইনা আশ্রয় দিন আদিসের ছায়ার তলে আইনা আশ্রয় দিন সম্মানিত ভিউয়ার্স সবাই আমরা লাই দোয়া করবা আমরা আপনার লাই দোয়া করবো আজকের মতো বিদায় নিছি ভুল হইলে মাফ করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।